সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি। বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে। সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে, যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়, কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জল জল এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবশ্যক তো বটেই, কিন্তু এই জল আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। কখনো এই জলকে দেখেছেন? যে পরিস্থিতিতেই এই জল প্রবাহিত হোক না কেন, এর উপর যা কিছুই প্রভাব থাকুক না কেন, এর পথে যতই বাধা আসুক না কেন, তার মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয়, কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না, ক্রমাগত অগ্রসর হতে থাকে। সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে থাকি তা হলো এটা, আমরা যখন জলের দিকে তাকাই তখন আমরা নিজের প্রতিবিম্ব দেখি, স্পষ্টভাবে দেখতে পাই। কিন্তু তখনই দেখতে পাই যখন এই জল শান্ত থাকে, স্থির থাকে। যদি এই জল অশান্ত হয়ে থাকে, স্থির না হয়, তাহলে আমরা এতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না। এটাই আমাদের মনের সাথেও হয়ে থাকে। যখনই জীবনে কোনো সংকট আসে, যদি আমরা শান্ত মনে, স্থির মনে সিদ্ধান্ত নিই, তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত হবে যেটা আমাদের ভবিষ্যৎকে একটা শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে। যদি মন অশান্ত হয়, বিচলিত হয়, পীড়িত হয়, দুঃখিত হয়ে থাকে, রুষ্ট হয়ে থাকে, তাহলে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যেটা আমাদের জন্য অনুচিত প্রমাণিত হয়। যখন আপনি ক্রুদ্ধ ছিলেন বা দুঃখের বশে ছিলেন, তখন অনেক সময় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য ভবিষ্যতে আপনি অনুশোচনা করেছেন। এবার দেখুন, এই আবেগগুলো থেকে আমরা পালাতে পারবো না, কিন্তু এই আবেগগুলো আপনার উপর কতটা প্রভাব ফেলবে সেটা আমরা অবশ্যই ঠিক করতে পারি। এই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটাই করুন, চিন্তা করুন, এই মনকে শান্ত রাখুন, স্থির হতে চেষ্টা করুন, আর তারপরে সিদ্ধান্ত নিন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন হলো কারোর জন্য মোহ, আবার কারোর জন্য মায়া, কারোর জন্য হয়তো ভাগ্য, আবার কারোর জন্য কর্মের পারিশ্রমিক। দেখতে গেলে এই ধন হয়তো সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে। সেই জন্যই তো মানুষ নিজের সমস্ত জীবন অতিবাহিত করেন এই ধন অর্জন করার জন্য। অনেক মানুষ এমনও হয় যাদের সমস্ত জীবন এই ধন অর্জন করতেই কেটে যায়। প্রত্যেক মানুষই চেষ্টা করেন যেন তিনি ধনী হন, যত সম্ভব বেশি ধন অর্জন করতে পারেন, সম্পন্ন থাকতে পারেন। আর তা হবে নাই বা কেন? কারণ এটাই হলো এমন এক বস্তু যা আদান প্রদান এমন নানান কাজে আসে। চেষ্টা তো সব মানুষই করেন, ধন অর্জন সব মানুষ করতে পারেন না। কারণ হলো এটাই যে মানুষ ভাবেন যে তার কাছে কিছু ধন এলে তারপর তিনি কিছু করে দেখাবেন, আর ধন ভাবে যদি এই মানুষ কিছু করে দেখান তাহলে আমি তার কাছে আসব। সেই জন্য কিছু করে দেখান, এমন শ্রেষ্ঠ কাজ করে দেখান যাতে ধন নিজেই আপনার কাছে ছুটে আসে।
যদি আপনি ধন লাভের আশায় ছোটেন তাহলে আপনি নিজের সন্তোষ ভাব হারিয়ে ফেলবেন, কিন্তু এই সম্পত্তি যদি আপনার কাছে ছুটে আসে তাহলে আপনাকে মহান বলা হবে। সেই জন্য কাজ করুন, শ্রেষ্ঠ কাজ করে দেখান, দেখবেন এই ধন ফলস্বরূপ আপনার কাছে আসবেই আসবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের হাতটা দেখুন, এই হাতে 5টা আঙুল আছে যা ভিন্ন ভিন্ন ধরনের, একরকম কেন নয়? কারণ হলো প্রত্যেকের নিজের নিজের গুরুত্ব আছে, নিজের নিজের মাহাত্ম্য আছে। এরা ভিন্ন, তাই একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ করা সম্ভব, যার দ্বারা আমরা আত্মরক্ষাও করতে পারি আবার আক্রমণও করতে পারি। যদি 5টি আঙুল সমান হতো তাহলে মুষ্টিবদ্ধ হতে পারত না, নিজেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করত। এবার এরকমই কিছু আমাদের সংসারেও হয়। আমাদের দেশ যেখানে একটি ভূমির ওপর ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বাস করেন, ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম, ভিন্ন ভাষা, কিন্তু যদি আমরা এটা ভাবি যে কিভাবে এই দেশকে কল্যাণের পথে নিয়ে যাওয়া যায়, কিভাবে এর বিকাশ করা সম্ভব, তাহলে আমাদের একত্রিত হওয়া শিখতে হবে। যেইভাবে 5টা আঙুল একত্রিত হয়, মুষ্টিবদ্ধ হয়, সেইভাবেই আপনার যে ভাষাই হোক, যে ধর্মই হোক, যে জাতি হোক না কেন, ঠিক আছে, আবশ্যক হলো আপনার নিজের কর্মভূমির সাথে, আপনার ধরিত্রীর সাথে যুক্ত থাকা, সাথে থাকা। তবেই দেশের উন্নয়ন সম্ভব, তবেই এই দেশ স্বতন্ত্র থাকবে, সফল হবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সাথী, সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু, কিন্তু অর্থ একটাই। তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সবথেকে শ্রেষ্ঠ দিন হলো মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সবথেকে শ্রেষ্ঠ মুহূর্ত হলো মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হলো মৃত্যুর 1 প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন। উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? তাহলে আপনিও এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম, ঘৃণা,
এই দুই হলো একই শব্দ। কিভাবে? দেখুন না, দুটোতেই আড়াই অক্ষর রয়েছে। দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত, আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা। এরকম কেন? কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু লুটিয়ে দিতে চায়। সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সব কিছু কেড়ে নিতে চায়, সব কিছু জিতে নিতে চায়। তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না, আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না। এবার কি করবেন আপনি? একটাই জীবন। ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে? আমি তো প্রেমকেই চয়ন করব। রাধা রাধা। পাওয়া এবং হারিয়ে ফেলা, এই দুই হলো জীবনের অভিন্ন অঙ্গ। আমরা যেমন কিছু পেয়ে থাকি তেমন কিছু হারিয়েও থাকি। কিছু স্বপ্ন সার্থক হয়, আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায়। জীবনে এটা হয়েই থাকে, প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে। কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কি ধরনের কথা বলি? আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি। নিজেও দুঃখ পাই, আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই। তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন, ধনাত্মক চিন্তা করার চেষ্টা করুন। মন সেদিকেই দিন, স্মরণ শুধুমাত্র তাকেই করুন, গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন। যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি? সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে। যেমন আমি কংস মামাকে স্মরণ করি না, যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন। আমি স্মরণ করি আমার যশোদা মাকে, আমার বলরাম দাদাকে, আমার রাধাকে, যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন। আপনিও ঠিক এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। যে ব্যক্তি নিরাশ হয়ে পড়েন, যার মধ্যে কোনো আশা বাকি থাকে না, তিনি হয়তো বেঁচে আছেন কিন্তু একটা মৃত জীবন যাপন করছেন। তাই এই আশার সঙ্গ কখনো ত্যাগ করবেন না। একে চিরকাল নিজের সাথেই রাখুন। জীবন আনন্দময় হয়ে উঠবে, আর এই হৃদয় তা ভালোবেসে বলবে রাধা রাধা। বৃষ্টির জল যখন মেঘের দ্বারা টিপ টিপ করে ঝরে পড়ে তখন কি ভালো লাগে, তাই না? শুধু যে এই আবহাওয়া ভালো করে তোলে তাই নয়, এই মাটিতে সমাহিত হয়ে একটা অত্যন্ত সুন্দর গন্ধ উৎপন্ন করে। এই লতাপাতা, এই বৃক্ষ এদের জীবন দান করে, এদের পুষ্ট করে তোলে, আর তার সাথে অনেক জীবের কল্যাণ করে। কিন্তু ভাবুন, যখন বজ্রপাত হয় তখন কি হয়? এই সমস্ত জলের ফোঁটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, একটা ভয়ানক বন্যার রূপ নিয়ে নেয়, যা শুধুমাত্র মহাবিনাশ করে। এর সারমর্ম কি? এর সারমর্ম হলো কর্ম করুন, কিন্তু তার নিয়ন্ত্রণ রেখে। যদি আপনি নিয়ন্ত্রণে না থাকেন তাহলে আপনিও জীবনরূপী এই বর্ষার পরিবর্তে ভয়ানক বন্যার রূপ ধারণ করবেন। এবার বিকাশ ঘটাবেন নাকি বিনাশ, সিদ্ধান্ত হলো আপনার। যদি বিকাশ ঘটাতে চান তাহলে নিজের কর্মের সাথে সাথে নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে শিখুন। এই মনকে সংযত করুন, একে নিয়ন্ত্রণে রাখুন, নিজের কর্মকে নিয়ন্ত্রণে রাখুন, ভারসাম্য বজায় রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বিন্দু বিন্দু জলেই সাগর নির্মাণ হয়। এবার এই কথা আমরা সকলে জানি। আপনি কি এই কথাটা জানেন যে ছোট ছোট সুখের দ্বারাই বড় সুখ লাভ করা যায়? একজন বাবাকে দেখুন, সন্তানের জন্ম থেকে তার যুবক হওয়া পর্যন্ত তার সাথে ছোট ছোট সুখ যাপন করেন। এই ছোট ছোট সুখগুলি তাদের প্রেমের সম্পর্কে গভীরতা নিয়ে আসে, এবং প্রেমের এই গভীরতা তাদের জীবনে বড় সুখ নিয়ে আসে।
এটা ঠিক সেই রকম যেরকম বিশাল এক সমুদ্রে, গভীর এক সমুদ্রে অমূল্য রত্ন খুঁজে পাওয়া যায়। এটাও ঠিক সেই রকমই। সেই জন্য জীবনে বড় বড় সুখের খোঁজ করতে গিয়ে সময় নষ্ট করবেন না। এই যে ছোট ছোট সুখ আছে, এগুলোকে যাপন করা শুরু করুন, এগুলোর আনন্দ লাভ করুন, এগুলো নিয়ে উৎসব পালন করুন, প্রেমের গভীরতা বুঝুন আর এই গভীর প্রেমে মন নিমজ্জিত করুন। তারপরে দেখুন এই মন আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।